বিপিএল এর ম্যাচ ফিক্সিং এর দায়ে ম্যাচ ফিক্সিং সন্দেহে 9 জন ক্রিকেটারকে এবারের বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, যাদের মধ্যে রয়েছে এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, শরীফুল ইসলাম সহ আরো অনেকে। এখন এটা কিন্তু ম্যাচ ফিক্সিং সন্দেহে। আমি বিসিবি বাংলাদেশ সার্কাস বোর্ডের কাছে প্রশ্ন করতে চাই, আমি ফিক্সিং এর পক্ষে না। ম্যাচ ফিক্সিং যদি তামিম ইকবালও করে, সাকিব আল হাসান করে, যত বড় ক্রিকেটার করুক, তাকে আজীবনের জন্য বহিষ্কার করে দেন যদি প্রমাণিত হয়। এখন আমি এই বিসিবি সার্কাস বোর্ডের কাছে প্রশ্ন করতে চাই, দুর্নীতির দায়ে কোনো বিসিবির কোনো কর্মকর্তা বা পরিচালককে তো বহিষ্কার হইতে দেখলাম না এখন পর্যন্ত। আপনারা যারা বিসিবিতে আছেন, বাংলাদেশ সার্কাস বোর্ডে, এই সার্কাস বোর্ডে যারা আছেন, যারা বাংলাদেশ ক্রিকেটের উন্নতির থেকে নিজেদের উন্নতি বেশি করতেছেন, যারা বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে নিজেদের বাড়িগাড়ি করতেছেন, নিজেদের সন্তানদেরকে লন্ডন আমেরিকায় রাখতেছেন, বাংলাদেশ ক্রিকেটের জেলাভিত্তিক, ডিস্ট্রিক্ট ভিত্তিক বিপিএল থেকে বাংলাদেশের ঘরোয়া যত টুর্নামেন্টগুলো আয়োজন করার কথা, ওইগুলো পারফেক্টলি না করে আপনারা যারা বার্থডে সেলিব্রেশন করতেছেন অন্যান্য দেশে, এই সার্কাস বোর্ডের কাছে প্রশ্ন করতে চাই, দুর্নীতির দায়ে কোনো বোর্ড কর্মকর্তার সন্দেহে, প্রমাণ হওয়া লাগবে না, সন্দেহে তো কোনো বোর্ড কর্মকর্তার বহিষ্কার দেখলাম না। এই যে 9 জন ক্রিকেটারের ছবি সহ সারা বাংলাদেশের ফেসবুকে ঘুরতেছে, আপনি যদি এনাদের ফিক্সিং, আমি আবারও বলতেছি, এনারা যদি ফিক্সিং করে থাকে সর্বোচ্চ শাস্তি দেন যদি প্রমাণিত হয়। কিন্তু আপনি যদি প্রমাণ ছাড়া এই 1 বছর করছেন কি, আপনি প্রমাণ ছাড়া এই প্লেয়ারগুলোর প্রত্যেকটার ক্যারিয়ার শেষ। এই প্লেয়ারগুলোর ছবি যে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে, প্রত্যেকটার ক্যারিয়ার শেষ যদি এবার বিপিএল খেলতে না পারে। কারণ আপনারা সন্দেহের কারণে এই বিপিএল থেকে বাদ দেওয়া মানে প্রমাণ হয়ে গেছে। এখন আপনি যদি প্রমাণ না দেখাইতে পারেন, এরা যদি আইনি লড়াই যায়, আপনি কোন শক্তিতে এদেরকে বাদ দিলেন? এই ফিক্সিং এর সন্দেহ তো আজকে নতুন না, এই ফিক্সিং এর সন্দেহ গতবার লাস্ট বিপিএল থেকে, মূলত রাজশাহীর ওই জায়গা থেকে, সিলেটের ওই পারফরমেন্স থেকে এইটা সন্দেহ আসছে। এই 1টা বছর করলেন কি? এখনো তারা সন্দেহের আন্ডারে রইল, কোনো প্রমাণ বের করতে পারলেন না, কোনো সাক্ষ্য বের করতে পারলেন না। এই 1 বছর তো আপনারা ব্যস্ত ছিলেন নির্বাচন নিয়ে, এই 1 বছর তো আপনারা ব্যস্ত ছিলেন কারা হবে বিসিবির পরিচালক, এই 1 বছর তো আপনারা ব্যস্ত ছিলেন বিসিবির সিন্ডিকেট নিয়ে। বাংলাদেশ ক্রিকেটের হোগা মারা তো শেষ, পাইন মারা তো মারি গেছে পাপন কাকু, যেটু বাহিয়ালে হেডু আপনারা মারছেন। বাংলাদেশ ক্রিকেট তো নাই, ধ্বংস। এই বিপিএল এ পাপন কাকুর আমলে ভালো বিপিএল দেখছি আমরা। এই বিপিএল এ একটা ফ্র্যাঞ্চাইজি না থাকা মানে 10 জন ক্রিকেটারের ভাগ্য নষ্ট করছেন আপনারা ডিস্ট্রিক্ট লেভেলের স্টেডিয়ামগুলোয় এখনো কোনো ঘরোয়া টুর্নামেন্ট, জেলাভিত্তিক টুর্নামেন্ট রান করতে পারতেছেন না ওইভাবে মার্কেটিং করে। এটা আপনাদের ব্যর্থতা।